সকলের স্টেশনের প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রস্রাব ইনফেকশন নিয়ে। তো প্রায় অনেকের প্রশ্ন থাকে যে প্রস্রাব ইনফেকশন কি, হলে কি করণীয়, বা যেন না হয় সেক্ষেত্রে কি করণীয়, বা হলে কিভাবে বুঝবেন। তো চলুন আজকে সমস্ত প্রশ্নের উত্তর দিব। তো প্রথমে জেনে নেওয়া যাক প্রস্রাব ইনফেকশন কি। প্রস্রাব ইনফেকশন বা যে আপনার ইউরিন ইনফেকশন, এটা সিমিলার ওয়ার্ড। তো বেসিক্যালি কোনো অর্গানিজম দিয়ে এটা যখন প্রস্রাবের মূত্রনালীটা ইনফেক্টেড হয় তখন সেটাকে বলা হয় প্রস্রাব ইনফেকশন। কী দিয়ে হতে পারে? আপনার ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাস দিয়ে হতে পারে। তো বেশিরভাগ যে আপনার এস্কারশিয়া কোলাই দিয়ে মোস্ট অফ দ্য টাইম হয়। এখন চলুন জেনে নেওয়া যাক আপনার প্রস্রাব ইনফেকশন হলে কিভাবে বুঝবেন। তো আপনার ঘন ঘন প্রস্রাব পাবে, তারপর আপনার কাঁপুনি দিয়ে জ্বর হবে, তারপর যখন প্রস্রাব করবেন তখন খুব জ্বালা পোড়া হবে, আর তলপেট ব্যথা হবে। এই কিছু লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশিত হয় তাহলে বুঝবেন যে আপনার ইনফেকশন হওয়ার দিকে। তখন কি করবেন? অবশ্যই একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। তো এখন চলুন জেনে নেওয়া যাক যে যেন সেটা না হয় সেক্ষেত্রে আমরা ঠিক কী করতে পারি। তো মোস্ট অফ দ্য টাইম আপনার প্রস্রাব ইনফেকশন হওয়ার অন্যতম রিজন যে যখন আপনার প্রস্রাব পাচ্ছে তখন সেটা আটকে রাখা। তাই যেটা করবেন যে কখনো যখন প্রস্রাবের বেগ হবে তখন সেটা আটকে রাখবেন না, অবশ্যই সাথে সাথে মূত্র ত্যাগ করবেন। দেন সেকেন্ড যে পর্যাপ্ত জল পান। এখন তার মানে এটা না যে আপনি কারি কারি জল খাবেন, বরং আপনার বডিটা যেন ডিহাইড্রেটেড না হয় সে পর্যন্ত আপনি জল পান করবেন। যেমন প্রত্যেক দিন চেষ্টা করবেন 1.5 থেকে 2 লিটার জল পান করা। আর যেটা করতে পারেন সেটা যে মৌসুমি যে ফলসমূহ আছে সেগুলোর রস বা জুস করে খাওয়া, তাছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়া, ফলমূল খাওয়া, যাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্যুপ করে খেতে পারেন। আর যেটা করলে হয় সেটা মোস্ট অফ দ্য মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যখন মলদার থেকে যখন পরিষ্কার করে তখন কি করে, মলদার পরিষ্কার করার পরপরই সেই হাত দিয়ে যে প্রস্রাবের জায়গাটা তারা পরিষ্কার করে। তাতে কি হয় যে মলদার থেকে বিভিন্ন অর্গানিজম সেটা সামনে সেখানে চলে আসে, সেভাবেও ইনফেক্টেড হয়। তো চেষ্টা করবেন পার্সোনাল হাইজিন মেনটেন করা। এখন চলুন জেনে নেওয়া যাক যদি আপনার ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার কি করণীয়। অবশ্যই চেষ্টা করবেন জল পান করা, সেটা তো ম্যান্ডেটরি। প্লাস ইউরোলজিস্টের কাছে গেলে আপনাকে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন দিবে, আরএমএ যেটাকে বলা হয়। সেখানে ডক্টর পার্সেল ডিটেক্ট করবে এবং সেভাবে হয়তো বোঝা যাবে। অ্যান্ড সেকেন্ড আরেকটা যেটা করা হয় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। সেটা আবার কি? সেটা যে আপনার দেখা যায় যে অর্গানিজমটা দিয়ে হয়েছে এবং সেটার জন্য যে ড্রাগ বা ওষুধ ইউজ করতে হবে সেটা রেজিস্ট্যান্ট আছে কিনা সেটার পরীক্ষা করা। তো অবশ্যই যখন আপনার এই লক্ষণসমূহ প্রকাশিত হবে তখনই চেষ্টা করবেন দ্রুত ডক্টর শরণাপন্ন হওয়ার। তো আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই থাকবে যে কেন মেয়েদের বেশি হওয়ার চান্স থাকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, নিজে জানান অপরকে জানান। হরে কৃষ্ণ, প্রণাম।